বেনাপোল বন্দরে গত অর্থবছরে ২১,৩০,০০০ টন পণ্য আমদানি হলেও এবার তা কমে হয়েছে ২০,৫৬,০০০ টন। একই চিত্র রপ্তানিতেও নেমেছে ধস। এক বছরে কমেছে প্রায় ৩৬,০০০ মেট্রিক টন। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আসত, এখন তা নেমেছে ৩০০-র নিচে। এমনকি রপ্তানি হচ্ছে আরও কম, ১০০ ট্রাকেরও নিচে। ভারত রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের রপ্তানি অনেকাংশ কমেছে। এক্সপোর্ট আগে হতো ২৫০, ৩০০, ৩৫০ গাড়ি মতন হতো, এখন এটা কমায় অনলি ফর ৫০ ট্রাকে এসছে। আমদানি রপ্তানি কমায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্দর শ্রমিকরা। সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ও বিধিনিষেধ শিথিল না করতে পারলে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে আরও বড় ধস নামবে। আমদানি অনেক অংশে কমে গেছে। আমার মনে হচ্ছে যে আগামী অর্থ বছরে রাজস্ব আদায় বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। অতিরিক্ত শুল্ক নিরূপণ আরোপ করা এবং অন্যান্য বিষয়ে কড়াকড়ি আরোপ করার কারণে ইতিমধ্যে ফল, মাছসহ বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল ছেড়ে পার্শ্ববর্তী ভোমরায় চলে গেছে। এতে অনেক সিএনডিএফ ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব ভোগ করছে। অনেক সিএনডিএফের স্টাফ বেকার হয়ে পড়েছে। যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে তারাও বেকার হয়ে পড়েছে। বেনাপোল কর্তৃপক্ষ বলছে, বন্দরে আমদানি রপ্তানি কম বেশি হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। বছরের একটা সময় কমে, আবার পরবর্তীতে তা বেড়ে যায়। তবে দ্রুতই বাণিজ্যে গতি ফিরবে বলে আশাবাদী তিনি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হয়তো একটু কম থাকবে। ৩০ সেপ্টেম্বরের পরে আবার সেই আমদানি রপ্তানি স্বাভাবিক যে ফ্লো, সেটি অবশ্যই হয়ে যাবে বলে আশা রাখি। গেল ৮ এপ্রিল থেকে ভারত তাদের আকাশপথ ব্যবহার করে বাইরের দেশে বাংলাদেশি পণ্য পরিবহন বন্ধ করে দেয়। এরপর ১৭ মে আরেকটি নিষেধাজ্ঞায় গার্মেন্টস, তৈরি পোশাক, তুলা, সুতির বস্ত্র, প্লাস্টিক, কাঠের আসবাব ও ফলজাত পণ্য রপ্তানিও নিষেধ করে। এতে দুই দেশের বাণিজ্যে বড় ধস নামে। এখন যশোর।